আমি যখন যেটা বলতে বলি, এই ছেলে এটা বন্ধ করো, এই ছেলে, যে একটা মেহনত করছে শরীরে ঘাম দিয়া লাইছে, তা উকি দিয়া রগ মগ ভাইয়ে উঠছে, তা কয়েলটা বন্ধ করেন তো, এই যে সামনে কয়েলটা আছে বন্ধ করেন। এই মোবাইল বন্ধ করো, দুজন মোবাইল বন্ধ করো, তোমারটাও বন্ধ করো, মন দিয়া শুনো। সবসময় তো মোবাইল হয়ে দেখলাম, তখনও যদি মোবাইলের ভিতরে চাইয়াতে হতো আর আমি বাড়ি শিখিতাম, আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। আপনি বুঝছেন না মোবাইলটা যে বন্ধ করানো লাগবো, দেখায় মোবাইল হিসাবে মোবাইল কিনছে, একটা মোবাইলও ধরবা না। হ্যাঁ, ওই যে বাসার গড়ায় বন্ধ করো মোবাইল, মনোযোগের সাথে শুনো, আওয়াজ করা যাবে না। যারা এখন লোকজন আসবে, যেমনি লাইন ধরে মাশাআল্লাহ আইতে আছে, কি ঘটনা জানি ঘরে আল্লাহ জানে। হাবিব ভাই থাকেন, নমুনা খারাপ, বস। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি তোমার এখন চালাকি করতে গেছে, এখন যখন উঠাই দেবো তখন তুমি টের পাইবা কি জিনিস আমি। বন্ধ না, এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাইব না এটা। তোমার আমি না করছি, এরপর তুমি চুরি করে মোবাইল দুটো রাখছো কিতা ভাই, তুই তো এই করো। বলেন সুবহানাল্লাহ। আমাকে বিরক্ত করা যাবে না, যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, আমি যেন মন খুলে কথা বলতে পারি, আমাকে এই পরিবেশটা করে দেওয়া লাগবে। কেউ কথা বলবেন না দয়া করে, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে ফুলটা খুললা দেন, এটা খুললা নামাই দেন, এই ভালো হয়েছে, হ্যাঁ হেঁটেও খুললাম, খুলতে লইছো যখন সব খুললাম, ভালো কথা ঠিক আছে। তোমার কাপড় চোপড় নিয়ে খুললাম, আবার খোলায় ভালো, হ্যাঁ সারছে হয়েছে। আর একটু পেছনে, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। কোনো শব্দ করা যাবে না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আর আমি যখন যেটা বলবো এটাকে আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, মাইকম্যান না করলেও সর্ব নাকি, অনেক মাইকম্যান আমি ফিসমোড়া বান্ধিয়ে হতাই লিছি, আওয়াজ করো ঠিক মতো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে চতুর্পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন, একটা লোকও দাঁড়াই থাকা যাবে না, দয়া করে এটা একটা ব্যবস্থা করেন। আপনি যান এখান থেকে, একটা লোক, এই যে আপনারা মাঠে আছেন এদিকে আসেন, যারা ওইখানে দাঁড়িয়ে রয়েছে ছেলেরা সব মাঠে আসো। এটা তো একটা শান্তশিষ্ট গ্রাম, আমি যতটুকু এসে খোঁজ নিলাম। আর এত সুন্দর নাম ইসলামপুর, না অনেক মজার একটা নাম। আপনি বুঝেন নাই, আপনারা দুইজনে বুঝেন নাই, বসা লাগবে যে, এই দুইজনটা কও না, এই তিনজন আর লেগে দিতেন লড়ে না, তিনজন ও ৬০ জন, একজনের সিফাত আরেকজনের দীক্ষা রিক্সা ধরানো যায় না কয়জন। এই যে লোকজন মাত্র আসতে আছে, এখনো যদি এখানে খাড়া দেন তাহলে হবে না তো। সামনে দিয়ে বিছানা বিছাই দেন, জায়গা অনেক বড় আছে, ডাইনে বামে জায়গা আছে, বিছাই দেন। এখানে এই যে আপনি একজন লোক এখানে দাঁড়িয়ে থাকতে দেবেন না, উঠলে আসলেই সরাই দেবেন। এই পিলারের এদিকে কাউরে আসতে দেবে না, এদিকে আর জায়গা নাই, বসাই দাও। তোমরা ক্যামেরাম্যান যারা ফিক্টর, একবারে বসো, একবারে ফিক্সড করে বসে পড়ো। আসবে আসবে, আপনি ডাইনেরটা বামে না হলো, যখন তো বোঝা জায়গা হয় না, এমনি দেখবেন বামে যাবো কোথায়। খালি দাঁড়াই তো দিয়ে না, বোক ডাইনে বোক বামে বোক, বন দিয়া কথা। একজন লোক দাঁড়াই থাকা যাবে না। ভলান্টিয়ার যারা দায়িত্ব পালন করেন সুন্দর করে। এর আগে দেখলাম আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাই হাবিবুর রহমান ভাই আপনাদেরকে অনেকবার বলেছেন, ভাই এখানে কথা বলা যাবে না, ভাই দয়া করে একটু সুযোগ করে দিতে হবে। এই মাইকম্যান কারে তুমি যে পর্দাটা খুললা দেবো, একটু যাও,
সব পর্দাটা খুলে পর্দার পিছনে কি মহিলা আছে? দাঁড়াও, মহিলা আছে তো খুলে দাও। না অসুবিধা নেই, এখন আর নাই, খুলে দাও। বাতাস আয়ুক, মানুষ একটা আরাম পাক। হোমনা উপজেলার কাশীপুর, এটা ইউনিয়নের নাম কি? কাশীপুর ভাসানিয়া ইউনিয়নের ইসলামপুর বাইতুল নূর, বাইতুল হবে না, যারা এখানে দায়িত্বে আছেন এটা হবে বাইতুল নূর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 27 এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। দিনভর আকাশে ছিল মেঘেদের আনাগোনা, আলো আধারির খেলা, কখনো সূর্য কখনো মেঘ। মাঝে দিয়ে কুমিল্লাতে কয়েক ফোঁটা ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়েছে, এখানে পড়েছে কিনা আমি জানি না। কুমিল্লাতে এইরকম একটা অনিশ্চয়তার মাঝে, দোদুল্যমানতার মাঝে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করলেন, আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম। তুমি কথা বলছো কেন? বলো কেন কথা বলছো, বলো তো। কাটিয়া দিতে হেতার লোকের কথা কেমন লাগছে গেলে? তুমি এটা বুঝতেছো নি কোন হুজুরের সামনে বইয়া রইছ? তুমি কি মনে করছো অন্য হুজুর? চিনতে পারছো না, হবে নতুন কানে মাছি লাইল না, বালিকার তো ফেরাইও না, খালি টাকসিদ আমার ফেলছাই যেতে হয়। তুমি কথা কইতে রাজি হইছো করে হেতার লোকে একটা শব্দ করবা না, খেয়াল করে আমার দিকে তাকাই থাকো। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন, প্রধান অতিথি যার সাথে আমার দেখা হয়েছে রঘুনাথপুর ব্রিজের গোড়ায়, আমার খুব ভক্ত, হোমনা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক, মানে যাবার তো সব খানা ফইরা রইছে আর কি, জনাব মোহাম্মদ ওয়াসিম, এই এলাকার কৃতি সন্তান। মাগরিবের পর থেকে কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, যে মানুষটিকে মন থেকে ভালোবাসি, দীর্ঘ সময় যে মানুষটির সাথে এই এলাকায় আসলে কথা বলি, আপনাদের কৃতি সন্তান, আপনার দোয়ায়ে গীর, যিনি আপনাদের জন্য দিবানিশি দোয়া করেন, আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, পরিচালক রঘুনাথপুর দরবার শরীফ ও আলোচক গ্লোবাল টিভি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ, হাফিজ মোহাম্মদ ইফরান, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, উপস্থিত হয়েছেন কুমিল্লা শহরে এক স্কুলে অধ্যাপনার দায়িত্বে আছেন, কি নাম জানিও না? বশির আহমেদ। বশির আহমদ, আপনার ছোট ভাই বশির আহমদ, উনি বিচারতাছে ক্যাডাইডা ফরে চাইয়া দেবার শুধু ভাই গরম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।